আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে মাহে রমাদানের একেবারে পড়ন্ত বেলায় এখন টেলিভিশনের পর্দায় আমাকে দেখছেন, আমি ইসমাইল ইবনে মুজাম্মিল হক আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। ফার্মফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি, আমাদের এই আয়োজনটির সহ-পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। দর্শক, নিশ্চয়ই আপনারা জানেন আমরা একটি মাস প্রতিদিন একজন করে জনপ্রিয় ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি আমাদের স্টুডিওতে, এবং আপনাদেরকে সংযমের অর্থনীতি এই বেস্ট আমাদের অর্থনৈতিক দিকগুলোতে ইসলাম কি বলে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। পরিচয় করিয়ে দিচ্ছি, আজকে আমাদের স্টুডিওতে মেহমান হিসেবে আমরা পেয়েছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে পিএইচডি গবেষণারত বাংলাদেশের একজন তরুণ স্কলার হাফেজ মাওলানা রবিউল হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আমরা দেখতে দেখতে শেখ রমাদানের একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। ভেতরটা মনে হচ্ছে যে এই তো মনে হলো সেই দিন রোজা শুরু হলো, সংযমের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আমরা নিজেরাও নিজেদের নিয়ে চিন্তিত, আমরা দর্শকদের জন্য মনে হয় শেষ দিকে এসে আমরা ভাষা হারিয়ে ফেলছি। আমরা একটি মাস কথা বলেছি, আজকে আপনার মাধ্যমে দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করব। পারস্পরিক লেনদেনে সিয়াম তথা সংযম আমাদের কী শিক্ষা দিল বা কী শিক্ষা দেয়, এই বিষয়টি আপনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, খুবই জীবন ঘনিষ্ঠ একটি টপিকের আপনি অবতারণা ঘটিয়েছেন। তো পারস্পরিক লেনদেনে সংযমের শিক্ষা কি, আমরা একটু এটাকে এলাবোরেট করেও বলতে পারি পারস্পরিক লেনদেনে ইসলামের শিক্ষাটা কি। আসলে সংযম তো ইসলামের একটি পার্ট। জি। তো সেই জায়গা থেকে দেখুন, আমরা একটু কোরআনের দিকে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমেই তো আমাদের ঐশী যেই রেকমেন্ডেশনগুলো আছে, ঐশী যে কমান্ডগুলো আছে, এগুলো তিনি জানাচ্ছেন। তো সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পারস্পরিক লেনদেনগুলো কেমন হবে, এর প্রিন্সিপালস কী হবে, উসুলগুলো কেমন হতে পারে তিনি জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু। হে মুমিনগণ, তোমরা যখন নিজেদের মাঝে কোনো লেনদেন করবে, এই লেনদেন করার পরবর্তীতে যেন তোমরা একে অপরকে ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়, তোমরা ভুলে না যাও, অথবা তোমাদের মধ্যে কোনো ধরনের বিবাদ সংকট তৈরি না হয়, এই জন্য তোমরা করবে কি, লেনদেন করার সময় এটি লিখে রাখবে। কত চমৎকার একটি সিস্টেম। আমরা কিন্তু দেখেন এই জায়গাটা আমলের ঘাটতি আছে, আমরা করি না। আমরা বন্ধুকে হয়তো টাকা দিয়ে দিলাম, আমরা লিখে রাখি না, আমাদের মাঝে কোনো রিটেন এগ্রিমেন্ট থাকে না। কিছুদিন পরে হয়তো বন্ধু ভুলে যায় কত টাকা দিল, কবে দিল কি দিল না। পরবর্তীতে সম্পর্কের মধ্যে আমরা দেখি যে একটা বিচ্ছেদ ঘটে যায়, এরকম হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যবসার ক্ষেত্রেও আমরা এরকম করে লেনদেন করে লিখে রাখি না। কিছুদিন পরে যিনি ঋণ দিলেন তিনি মনে করেন আমি দিয়েছি 5 লক্ষ টাকা, যিনি নিলেন তিনি বলতেছেন না, আমার মনে পড়ছে 4 লক্ষ টাকা। পরবর্তীতে কি হয়, তাদের যে সুন্দর সম্পর্কটা ছিল সেখানে ভাঙন ধরে। কেমন? তো দেখেন, এই সামাজিক যে সংকটগুলো আছে, এই সম্পর্কের যে বন্ধনগুলো আছে, এগুলো যাতে ছুটে না যায়, এখানে যাতে কোনো ধরনের সংকট তৈরি না হয়, সেখানে কিন্তু ইসলাম সুন্দর একটি প্রিন্সিপাল দিয়ে দিয়েছে। এরপরে দেখেন, যদি আমরা আরেকটু পয়েন্টে চিন্তা করি, যে আমরা যখন মানুষকে কোনো কিছু লেনদেন করার ক্ষেত্রে দেই অথবা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে খুব জোরালোভাবে আমাদেরকে একটি রিকমেন্ডেশন দিচ্ছেন। তিনি বলছেন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। তোমরা যখন কাউকে কোনো কিছু মেপে দিবে, কাউকে কোনো কিছু পরিমাপ করে দিবে, তখন তোমরা এটাকে পরিপূর্ণ করে দাও। আর দেখুন, এখানে একটি সতর্কবাণীও আছে, যারা এই পরিপূর্ণ করে দেয় না, দেবার বেলায় যারা কম দেয় কিন্তু নেয়ার বেলায় যারা একদম 100-তে 100 বুঝে শুনে নেয়, এই ধরনের চরিত্রদের মধ্যে আছে, তাদেরকে রব্বুল আলামিন সতর্ক করছেন সূরাতুল মুতাফফিফিনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন। ওই সকল মানুষদের জন্য ধ্বংস, যারা মানুষকে যখন কিছু মেপে দেয়, পরিমাপ করে দেয়, তখন তারা কম দেয়, কিন্তু যখন নিজে পরিমাপ করে কোনো কিছু নেয় তখন তারা পূর্ণ মাত্রায় নিয়ে নেয়। কেমন? আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। মানুষকে দেওয়ার সময় তারা কম দেয়। তো এইটা যাতে মানুষ না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই চরিত্রের কারণে, মানুষকে ঠকানোর কারণে, ওজনে কম দেওয়ার কারণে কিন্তু পৃথিবীতে অনেক জাতি পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছে। সেই সতর্কবাণীও তিনি আমাদেরকে করে দিয়েছেন। এছাড়াও রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াউফু বিল আহাদ ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা তোমাদের অঙ্গীকারগুলো, তোমাদের এগ্রিমেন্টগুলো, এগুলো ফুলফিল করো, সুন্দর করে তোমরা এগুলোকে পরিপালন করো, কারণ এই বিষয়ে কিন্তু একদিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ। মোহতারাম শেখ, আরেকটি বিষয়, পারস্পরিক লেনদেনে সংযম বা ইসলাম কি বলে,
আমাদের গ্রামে গঞ্জে বিশেষ করে এই আমলটি হয় যে বাড়ির কাজের একটি ব্যবহার্য জিনিস, অথবা আরেকটু সহজ করে বললে একটু চিনি নেই, একটু চায়ের কাপ নেই, বা এক বাড়িতে বড় কিছু কাটার জন্য যেই জিনিসটি প্রয়োজন, বড় ছুরি বা এই জাতীয় কিছু পাশের বাসা থেকে আনতে যেতে হবে। আমরা গ্রামে গঞ্জে হরসমস্যায় কিন্তু দেখি চাওয়া, এই বাড়িতে ওই বাড়িতে এটা সেটা কাজের জন্য চাওয়া হয়। এই জিনিসগুলোর ক্ষেত্রে এটাও লেনদেনের একটা অংশ। এই জিনিসগুলোর ক্ষেত্রে ইসলামের নির্দেশনাগুলো যদি আমরা একটু ফুটিয়ে তুলি। জি, আপনি যেটি বললেন এটিও ইসলামের মুআমালাতের একটা পার্ট। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারেও কিন্তু আল কোরআনের মধ্যে বলেছে। আমি সেখানে যাব, তার আগে আমি একটু ছোটবেলার উদাহরণ দিই আপনাকে। যেটি আপনি বললেন এরকম এক্সপিরিয়েন্স আমাদেরও ছোটবেলায় হয়তো সবারই আছে। আমরা দেখতাম ছোটবেলায় যে আমার নানু বাড়ি, দেখা যেত যে এলাকার মধ্যে একটু বিত্তশালী পরিবার হওয়ার কারণে তাদের বাড়িতে বড় বড় পাতিল থাকতো, কেমন আরও হচ্ছে মানে মোটামুটি মানে 100-200 জনের রান্না করার মতো যে ধরনের হাঁড়ি পাতিল দরকার তাদের ঘরে ছিল। এগুলোই চাওয়া তো পাশের কোনো বাড়িতে যখন মেহমান আসতো, তাদের বাড়িতে যখন 20-30 জন রান্না করা দরকার হতো, সেই ধরনের বড় কোনো পাতিল বা ডেক্সি তাদের বাড়িতে যখন থাকতো না, তারা কিন্তু এগুলো একবেলার জন্য জাস্ট ধান নেওয়ার জন্য আসতেন, আমাদেরকে দেন, আমরা একবেলা মেহমানদেরকে একটু খাবার দাবার রান্না করে খাই, আবার দিয়ে দিব। তো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই জায়গায় আমাদেরকে দায়িত্ববোধ শিক্ষা দিচ্ছেন। তিনিও কিন্তু আমাদেরকে মুআমালাতটা কীভাবে হবে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি শিক্ষা দিচ্ছেন, এখানে আমরা আসবো, একটু বিরতি থেকে আসছি। দর্শক, সময় হলো ছোট্ট একটু বিরতির, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আমার প্রাণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম জানিয়ে বিরতির পর স্বাগত জানাচ্ছি ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি আয়োজনে। অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত স্কলারের নিকট। বিরতির আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পারস্পরিক লেনদেনের বিষয়ে, বিশেষ করে পারিবারিক, এই বাড়ি থেকে ওই বাড়িতে এটা সেটা চাওয়া নিয়ে কি বলছেন, এটা বলছিলেন। জি, আমরা যেটা বলছিলাম যে আমরা ছোটবেলায় এই যে কালচারটা দেখেছি যে যেখানে নেই তারা যে বাড়িতে আছে সেখান থেকে এই জিনিসগুলো ধার নিয়ে তাদের কাজটাকে তারা আঞ্জাম দিত। যে এই যে প্র্যাকটিসটা ছিল, দেখুন বর্তমানে কিন্তু ওই প্র্যাকটিসের জায়গায় আমরা দেখতে পাই যে অনেক ক্ষেত্রেই নেই। এখন চাইতে আসলে পরে বলে যে না, আমার ঘরে দামি দামি প্লেট, হাঁড়ি পাতিল এগুলো দেওয়া যাবে না, দিলে পরে নষ্ট হয়ে যাবে। এই যে সংকীর্ণতা সৃষ্টি হয়েছে, রব্বুল আলামিন খুবই মারাত্মকভাবে এটাকে কন্ডেম করছেন। তিনি বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। রব্বুল আলামিন এখানে 3 ধরনের মানুষকে নিন্দা করেছেন। এর মধ্যে এক ধরনের মানুষ হচ্ছে ওই সকল মানুষ যাদের কাছে টুকিটাকি জিনিসপত্র, তৈজসপত্র মানুষ সাময়িক সময়ের জন্য ধার নেওয়ার জন্য আসে, তারা এগুলো মানুষকে দিতে চায় না। এই যে সংকীর্ণতার জায়গায় যে কৃপণ মানুষ, এদেরকে রব্বুল আলামিন কিন্তু, এই কৃপণতা কিন্তু আসলে তার সম্পদের কৃপণতা নয়, তার কিন্তু আছে, কিন্তু তার হচ্ছে মনের কৃপণতা, তার হৃদয়ের কলবের যে বখিলতা, রব্বুল আলামিন এটাকে খুব চরমভাবে নিন্দা করেছেন। আমরা এটাও দেখেছি যে ছোটোবেলায় অনেক গরিব ফ্যামিলির ছেলেমেয়েরা যখন পরীক্ষা দিতে যেত, তার মনে করেন জ্যামিতি বক্স নেই, জ্যামিতি বক্স কিনে দেওয়ার মতো সামর্থ্য তার বাবার নেই, সবার জীবনেই কিছু না কিছু। তখন দেখা যাচ্ছে যারা আছে বলতো যে শুধু পরীক্ষার দিনের জন্য জ্যামিতি বক্সটা অথবা তার যে চাঁদাটা আছে বা এই যে কি বলে কাটারটা আছে, একটু এটাকে ধার দেওয়া যাবে কিনা। অনেকেই দেয়, অনেকেই দেয় না। তো এই যে ছোটোখাটো বিষয়গুলো মানুষকে ধার দেওয়া, কিছু সময়ের জন্য তাকে দেওয়া, এই যে উপকারটা করা, রব্বুল আলামিন এটাকে কিন্তু খুব মানে অ্যাপ্রিসিয়েট করেছেন। যারা না দেয় তাদেরকে তিনি নিন্দা করেছেন, করা উচিত রেখেও না দেয়াটা। জি মোহতারাম শেখ, আমরা কর্জে হাসানা নিয়ে এবার শুনবো আপনার মাধ্যমে। কর্জে হাসানা তো হচ্ছে ইসলামের এমন একটা বিধান, যেই বিধান সমাজ থেকে অসংখ্য অর্থনৈতিক অনিষ্টতা দূর করতে পারে। আজকে আমরা যদি আমাদের গ্রামীণ জনপদের দিকে তাকাই, সেখানে মাইক্রো ফাইন্যান্সের নামে যে পরিমাণে সুদ মানে ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে, শুধু ঘরে ঘরে না, পকেটে পকেটে বলা যায়, সেই জায়গা থেকে আমাদের এই মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে দারিদ্র পরিবারগুলো আছে, মানে দারিদ্র্যে জর্জরিত পরিবারগুলো আছে, তাদেরকে উত্তরণের জন্য কর্জে হাসানা হচ্ছে ওয়ান অফ দ্য মেগা প্রজেক্ট অফ ইসলাম। তো সেই জায়গায় কিন্তু আমরা কর্জে হাসানাকে বন্ধ করে দিয়েছি। অবশ্যই এক্ষেত্রে 2 ধরনের ডিবেটই আছে। মানে অনেকেই আছেন কর্জে হাসানা দিতে চান, কিন্তু তার তিক্ত অভিজ্ঞতা আছে যে কর্জে হাসানা দিলে পরে সেটিকে অনেক ক্ষেত্রে ফেরত পাওয়া যায় না, যার কারণে অনেকে অনুৎসাহিত হন। আবার অন্য ক্ষেত্রেও দেখা যায় কর্জে হাসানার এই প্র্যাকটিস সমাজে ব্যাপকভাবে প্রচলিত না থাকার কারণে মানুষের যখন টাকা পয়সার প্রয়োজন হয়, অসুস্থ হয়ে যায়, কোনো একটা বিনিয়োগের প্রয়োজন হয়, মানুষ কর্জে হাসানা না পেয়ে সে আবার সুদের দিকে ধাবিত হয়।
তো আসলে এখানে উভয়মুখী সংকট আছে, কিন্তু সব কিছুর পরেও আমরা অ্যাপ্রিসিয়েট করব যে সমাজে যারা বিত্তবান রয়েছেন, যাদের সামর্থ্য আছে, তাদের অবশ্যই উচিত কর্জ হাসানার প্রজেক্ট চালু করা। তাহলেই দেখবেন সমাজ থেকে সুদের মতো এই যে জঘন্য কালচার বা এই যে মানে একটা মাইক্রো ফাইন্যান্সের নামে যেই বীজ বাষ্প ছড়িয়ে পড়েছে, আমাদের সমাজের গরিব মানুষ অনেকাংশে সেখান থেকে উত্তরণ ঘটাতে পারবে ইনশাআল্লাহ। যে সংযমের শিক্ষা থেকে আমরা লেনদেনে কিভাবে, লেনদেন শুধু ঋণ দেয়া না, ঋণ ছাড়াও আমাদের হাতে সর্বশেষ আরও 2টি পয়েন্ট আছে। আমরা ছোট্ট একটু বিরতি থেকে ফিরে আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। দর্শক, সময় হলো ছোট্ট আরেকটু বিরতিতে যাওয়ার, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি প্রাণপ্রিয় দর্শক। এখন টেলিভিশনের পর্দায় ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি আয়োজনে অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। আমরা পারস্পরিক লেনদেনে সংযমের শিক্ষা শুনছিলাম আজকে। আমাদের স্টুডিওতে রয়েছেন তরুণ প্রজন্মের শেখ হাফেজ মাওলানা রবিউল হাসান। চমৎকার আলোচনা করছিলেন বিরতির পূর্বে শেখ। ঋণ নিয়ে আমরা কথা বললাম, কর্জে হাসানা, বাড়ির ব্যবহারিক দৈনন্দিন জিনিসপত্র নিয়ে। আরেকটি বিষয়, সেটি হলো প্রতারণার বিষয়ে সংযমের, অর্থাৎ লেনদেনের ক্ষেত্রে প্রতারণা করা, সেটি ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে, ব্যবসায়িক লেনদেন হতে পারে। প্রতারণার বিষয়ে ইসলামের নির্দেশনাটা আমরা একটু তুলে ধরতে চাচ্ছি। দেখেন, প্রতারণার বিষয়ে ইসলামে যাওয়ার আগে যদি একটু মানে সুস্থ বিবেক সম্পন্ন মানবিক জায়গা থেকে আমরা চিন্তা করি, এটি তো আসলে মানবীয় মূল্যবোধের জায়গা থেকেও কোনোভাবে অ্যালাউড না। এটা যে মানুষকে আমি ঠকাবো, কোনো নৈতিকতা পৃথিবীর এটাকে সাপোর্ট করে না, কিন্তু আমাদের সমাজে সেটি খুবই অ্যাভেলেবেল। দুঃখ সহকারে বলতে হয় 90% মুসলমানের এই দেশ, যেই দেশে আমরা মুসলমান অথচ ইসলামের বেসিক বিষয়গুলোকে আমরা প্রতিনিয়ত ভায়োলেট করে চলছি। আমি একটা হাদিস উল্লেখ করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, মানুষের সাথে প্রতারণা করে, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। কাল কিয়ামতের দিন আল্লাহ সাল্লাম তাকে শাফায়াত করবেন না বলেও অন্য মর্মে হাদিস রয়েছে। তার মানে হচ্ছে যে ব্যক্তি ধোঁকা দেয়, মানুষকে প্রতারণা করে, সে ব্যক্তি আল্লাহ নবীর সুপারিশ পাওয়া, আল্লাহ নবীর উম্মত হিসেবে নিজেকে দাবি করা, এই জায়গা থেকে সে মাহরুম, সে বঞ্চিত হয়ে যাবে। ছোট একটা ঘটনা আমি উল্লেখ করতে চাই সেই নবী সাল্লামের জামানা থেকে। একবার রাসূল করিম সাল্লাম যিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তিনি যখন হেঁটে যাচ্ছেন, তিনি দেখলেন এক ব্যক্তি রাস্তার পাশে বসে খেজুর বিক্রি করছেন। দেখে তার খুবই ভালো লাগলো খেজুরগুলো। তো তিনি তখন খেজুরগুলো দেখে খেজুরের মধ্যে তিনি তার হাত প্রবেশ করালেন। হাত প্রবেশ করানোর পরে তিনি দেখলেন যে খেজুরের বস্তার উপরে যে খেজুরগুলো ছিল সেগুলো শুকনো খেজুর, আর ভিতরের খেজুরগুলো ভেজা খেজুর। কেমন? এটি দেখে রাসূল সাল্লাম বললেন যে মান গাশশা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি আমার উম্মতকে ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। উপরের খেজুরগুলো দেখতে সুন্দর, সাজিয়ে রেখেছো তুমি, মানুষ দেখবে যে ভালো খেজুর তোমার কাছে কিনতে আসবে, যখনই কিনতে আসবে তুমি তখন মানে শুকনো খেজুরের সাথে ভিজা খেজুরগুলো তাকে মিক্সড করে দিয়ে দিবে। এই যে তুমি তাকে ঠকালে, তাকে ধোঁকা দিলে, এই যে তুমি কাজটি করলে, এটি আমার উম্মত হিসেবে তুমি কখনো করতে পারো না। অথচ দেখেন আমাদের জামানায় হলে কিন্তু আমরা যুক্তি দ্বারা করাতাম যে দেখেন উপরের খেজুরগুলো হয়তো আলো বাতাসের কারণে শুকিয়ে গিয়েছে, ভিতরেগুলো আলো বাতাসে পায়নি, তাই সেগুলো ভিজা। কত ধরনের যুক্তি আমাদের, তাই না? অথচ আল্লাহ নবী এতটুকু পরিমাণও তিনি অ্যালাউ করেননি যে না, আমার উম্মতকে তুমি যা দেখাবে তাকে তাই দিতে হবে। কিন্তু আমরা আমাদের বাজারে গেলে কি দেখতে পাই? আমাদেরকে বাজারে যে চাল, ডাল, চিনি, সামনে যেটি দেখানো হয় আসলে কি ভিতরটা তেমন নয়। প্রত্যেকটি জিনিসের মাঝে ভেজাল দেওয়া হয়, আমাদেরকে ঠকানো হয়। আসলে দেখুন, আমি এখানে একটি বিষয় বলতে চাই, যে ব্যক্তি অপরকে ঠকায় আলটিমেটলি কিন্তু সে নিজেই ঠকে যায়। যেমন আমি যে ছোট একটা উদাহরণ দিই, যে বাজারে যে ব্যক্তি চাল বিক্রি করে, সে মনে করতেছে এই চালের মধ্যে আমি ভেজাল দিলাম। চালের মধ্যে অনেকেই দেখবেন এখন বিভিন্ন অয়েল ইউজ করে, পাউডার ইউজ করে মানে চালকে শাইনিং করে, দেখতে সুন্দর লাগে। সে মনে করছে আমি চালে ভেজাল দিচ্ছি, কিন্তু এই চাল তো আমি খাবো না, আমি বিক্রি করে দিয়ে চলে যাবো। সে কিন্তু চাল বিক্রি করে মাছ কিনে নিয়ে যাচ্ছে। মাছওয়ালা আবার সেম কাজ করছে, তিনি মাছে ভেজাল দিয়ে তিনি আবার ওই ভেজাল চাল কিনে বাড়ি নিয়ে চলে যাচ্ছেন। যার কারণে প্রত্যেকেই যার যার জায়গা থেকে তার প্রোডাক্টে ভেজাল দিচ্ছে, যদিও মনে করতেছে এই প্রোডাক্ট তো আমি নিজে কনজিউম করবো না, আমার ফ্যামিলিকে দিব না, কিন্তু সে কিন্তু দিন শেষে আবার অন্য প্রোডাক্টগুলো কিনে যখন বাসায় যাবে, সেগুলোতেও আবার সবাই নিজ জায়গা থেকে ভেজাল দিয়েছে। আলটিমেটলি সবাই আমরা ভেজালের মধ্যে নিমজ্জিত হচ্ছি। তার মানে যে ব্যক্তি অপরকে ধোঁকা দেয়, মূলত আমরা সম্মিলিতভাবে সবাই কিন্তু ধোঁকার মধ্যে পতিত হচ্ছি। আল্লাহ আমাদের মাফ করুন। আল্লাহ আমাদের মাফ করুন। শায়েক, একেবারে শেষ একটি পয়েন্ট, মিথ্যা বলা। রমজানে আমরা সংযমের কারণে হয়তো
এটি থেকে বিরত থাকার চেষ্টা করি। কিন্তু শুধুমাত্র পারস্পরিক লেনদেনেই না, আমাদের রমজান মাস ছাড়া মিথ্যা বলার প্রবণতাটা মনে হয় যেন এখন তো রমজান মাস না, বলাই যায়। এই বিষয়ে আমরা শেষ নসিহত দিয়ে আজকে বিদায় নেব ইনশাআল্লাহ। প্রশ্নই আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুবই ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে জানাচ্ছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, নিজে সত্যবাদী হও, সত্যবাদীদের সাথে থাকো। তাছাড়াও এই লেনদেনের ব্যাপারে যখন আমরা কথা বলি, আমরা দেখি আল্লাহ নবী তিনি আমাদেরকে বলছেন, আত-তাজির আস-সাদুক আল আমিন মা'আস সিদ্দিকিন ওয়ান নাবিয়্যিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, একজন সত্যবাদী এবং একজন আমানতদার ব্যবসায়ী যিনি থাকবেন, উনি কাল কিয়ামতের দিন নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন এই ক্যাটাগরির লোকজন জান্নাতের মধ্যে মানে যেই সারিতে থাকবেন তাদের সাথে তাকে হাসর করানো হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। কত মানে বেনিফিট এবং কত চমৎকার মর্যাদা তার জন্য রব্বুল আলামিন রেখে দিয়েছেন। অথচ এই জায়গায় আমরাও কিন্তু আমাদের সমাজে দেখি অনেক ব্যবসায়ীরা তারা মিথ্যা বলে বিজনেস করেন। দেখেন, এই জায়গায় কিন্তু আমরা তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আপনি মিথ্যা বলার কী প্রয়োজন। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই আপনার কাছে আমি এই জামাটা কেনার জন্য এসেছি, তো এটির দাম কত, আপনি হয়তো চাইলেন যে এটার দাম হচ্ছে 2000 টাকা, আমি বললাম যে না, আমি আপনাকে হয়তো 1500 টাকা দিতে রাজি। তখন কিন্তু ব্যবসায়ীরা বলে ফেলেন, না ভাই আমার তো আসলে এটি কেনাই হচ্ছে গিয়ে 1800 টাকায়। আপনি এটা বলার প্রয়োজন নাই, আপনি বলেন না ভাই আমি আসলে এত কম দামে বিক্রি করতে পারবো না, এই দামে আমার কেনাই নেই। কিন্তু আপনি যখন একটি ফিক্সড দাম বলে মিথ্যার আশ্রয় নিচ্ছেন, এর মাধ্যমে কিন্তু আপনার ব্যবসার মধ্যে আপনি হারামের আশ্রয় নিলেন, মিথ্যার আশ্রয় নিলেন, আপনার বারাকা কমে যাবে, রব্বুল আলামিনের রহমত কমে যাবে। দিন শেষে দেখবেন অনেক বিজনেস আপনি করছেন কিন্তু আপনার সংসারে বারাকা হচ্ছে না, কারণ আপনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের খুব সতর্ক থাকা উচিত। আমরা ব্যবসা করব, আমরা কৌশলে ব্যবসার যে পলিসিগুলো আছে এগুলো ঠিক করব, কিন্তু কখনোই আমরা মিথ্যার আশ্রয় নেব না, আল্লাহ আমাদের বঞ্চনার আশ্রয় নিব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শেখ, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইয়াকুম হাইয়াকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। ইনশাআল্লাহ সামনে আবার আল্লাহ চাইতো আর যে দু একটি পর্ব আছে, আপনাকে যদি আমরা পাই তাহলে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দর্শক, একেবারে শেষ পর্যায়ে পারস্পরিক লেনদেন আমাদের দৈনন্দিন জীবনে এটি আমাদের একটি পার্ট, অন্যতম। আমরা একটা ভাঙতি টাকার জন্য হলেও পারস্পরিকভাবে একে অপরের প্রতি সহনশীল হতে পারি। এই লেনদেনটা হয়তো দেনা এবং পাওনা না, কিন্তু এই বিষয়টা আমার মনে পড়লো যে সংযমের মাসে একটি শিক্ষা হতে পারে সহনশীলতা, আত্মসংযম। আমার কাছে যেই যোগ্যতাটা আছে উপকার করার ওপর ভাইকে, সেটি করা। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন। এবং পারস্পরিক লেনদেনে ইসলামিক স্বচ্ছতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিক নির্দেশনা দিয়েছেন, কোরআনে কারীম যেই রোড ম্যাপ আমাদেরকে দেন, সেই বিষয়গুলো মেনে চলার মাধ্যমেই আমরা মূলত সংযমের শিক্ষা অর্জন করতে পারবো। আল্লাহ চাইলে আগামী দিন আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।